ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गीनान्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস। আজ এই ক্লাসে একটি গল্প নিয়ে আলোচনা করা হবে। ছোট একটি গল্প, তার থেকে ঠাকুর কি শিক্ষা দিয়েছেন সেটার মধ্যে আসবো আমরা। তার আগে কথামৃতে যে প্রসঙ্গে ঠাকুর এই গল্পটি বলেছিলেন সেই প্রসঙ্গটা পড়ে নেব। 1885 সালের 1 মার্চ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আছেন। সেখানে নরেন্দ্র এসেছেন। নরেন্দ্রের সঙ্গে কথা প্রসঙ্গে ঠাকুর এই গল্পটি বলেছিলেন। ঠাকুর নরেন্দ্র গিরিশ ঘোষের বাড়িতে যাতায়াত করেন সেটা জানতে পেরেছিলেন। সেই নিয়ে কিছু কথা নরেন্দ্রকে বলছিলেন ঠাকুর। সেই কথা বলার সময় ঠাকুর এই গল্পটি বলেছিলেন। প্রথমে বললেন যে সংসারী লোকের অবসর কই। একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, 4খানা লাঙ্গল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই, যার অবসর নাই, লাঙ্গল হেলে গরু ওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। এই কথা বলার পর ঠাকুর একটি গল্প বলেছিলেন। গল্পটি ছিল, এক রাজা রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজা রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো। লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো। তখন দেখলে যে হরিপাদপদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবার বুঝেছি। এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো, আমরা এখন এটাই একটু ভালোভাবে বুঝে নেব, তারপরে গল্পের ব্যাখ্যার মধ্যে আসব। প্রথমে ঠাকুর বললেন সংসারী লোকের অবসর কই। কথাটা খুবই সত্যি। সংসারী মানুষরা অনেক রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাদের সেরকম অবসর হয় না। বিভিন্ন রকম কাজ থাকে, কিন্তু এই ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থ পাঠ করতে গেলে একটু অবসর করে বুঝে সেটাকে ভালোভাবে বোধগম্য করার জন্য একটু সময় দিতে হয়। তাই একজন একটি ভাগবত পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে একটু উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, 4খানা লাঙ্গল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। অর্থাৎ এই যে ভাগবত পণ্ডিত, সে ভাগবত পাঠ করে বিভিন্ন জায়গায়, কিন্তু তার সেই ভাগবতের পিছনে সময় দেওয়ার মতন অবসর বা সেই সময়টুকু সে দিতে পারে না। কেন? সারাদিন এইসব নিয়েই ব্যস্ত থাকে, লাঙ্গল গরু চাষবাস এইসব নিয়ে। তো সেই কথা শুনে যার পণ্ডিতের দরকার সে বলল, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই, যার অবসর নাই, লাঙ্গল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে।
অর্থাৎ ভাগবত পড়ে সেটা বুঝে যে ব্যাখ্যা করে শোনাবে, তার জন্য তো সময় দরকার, আর সেটা অপরকে বোঝাতে গেলে তাকে তো সেইভাবে সেটা চিন্তা ভাবনা করতে হবে, তো তারপরে বোঝাতে পারবে। তো যারা এরকম শত রকম কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা এই সময়টুকু কোথায় পাবে, আর এর জন্য সময়ও তারা দিতে পারে না। তাই এরকম পণ্ডিতের দরকার নেই। ঠাকুর এখানে সংসারী মানুষদের কথাই বলছেন। সেই প্রসঙ্গে একটি গল্প বলে দিলেন ঠাকুর। এক রাজা রোজ ভাগবত শুনত। তো রাজাকে যে পণ্ডিত ভাগবত শোনাতো, ভাগবত পাঠ করা শেষ হওয়ার পরে পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? তো যখনই সবার শেষে এই কথাটা রাজাকে বলতো পণ্ডিত, রাজা উল্টে পণ্ডিতকে বলে দিত, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি ফিরে এসে এইটা নিয়ে খুব চিন্তা করে যে কেন, সে ভাবে যে আমি যে ভাগবত পাঠ করছি এটা তো রাজার ভালো লাগার কথা। রাজার যদি ভালো লাগে, রাজা যদি খুশি হয়, প্রসন্ন হয়, বুঝতে পারে, তাহলে তো আমাকে অনেক বকশিস দেবে বা আমার যেটা প্রয়োজন রাজা খুশি হয়ে দিয়ে দেবে। কিন্তু সেটা তো হয় না। রাজা উল্টো আমাকে বলে, আগে তুমি বোঝো। কি কারণটা কি, ব্যাপারটা কি, কেন রাজা এই কথা বলে? তো তখন এটা ভাবছে সে, ভাবতে ভাবতে সে যেহেতু প্রতিদিন এই ভগবানের কথা পড়তো, ভাগবত পাঠ করত, তো তার মধ্যে চৈতন্যের উদয় হলো। এটা একটা খুব বিখ্যাত কথা, শাস্ত্রের কথা। যারা নিত্যদিন গীতা পাঠ করে বা ভাগবত পাঠ করে বা কোনো ধর্মগ্রন্থ নিত্যদিন পাঠ করে, তো তাদের মধ্যে ধীরে ধীরে চৈতন্যের উদয় হয়। অর্থাৎ মনের ভিতরে ঈশ্বরের ভাব, চিন্তা এগুলো আসে। তারা শাস্ত্রের পাঠের তার একটা কিছু রেখাপাত তো মনের মধ্যে হয়, তো সেটাই ধীরে ধীরে তার চৈতন্যকে জাগরিত করে দেয়। তাই আমাদের শাস্ত্রে একটা কথা আছে, স্বাধ্যায়, অর্থাৎ নিত্যদিন কিছুটা সময় ধর্মগ্রন্থ পাঠ করা বা ধর্মগ্রন্থ পড়া। তাই বলা হয় যে যতই সংসারের কাজে ব্যস্ততা থাকুক না কেন, সারাদিনে একটা সময়, কিছুটা সময় কথামৃত পাঠ বা গীতা পাঠ বা চণ্ডী বা রামায়ণ, মহাভারত, অনেক রকম ধর্মগ্রন্থ আছে, যে কোনো একটা নিত্যদিন অল্প সময় পড়তে হয়। তো এই পণ্ডিত যেহেতু নিত্যদিন ভাগবত পাঠ করত, তাই রাজার ওই কথা চিন্তা করে করে তার একটু চৈতন্যের উদয় হলো। সে তখন বুঝতে পারল যে রাজা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। তখন সে, এখানে ঠাকুর বলছেন, লোকটা সাধন ভজন করতো, অর্থাৎ পণ্ডিত সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো। তখন দেখল যে হরিপাদপদ্মই সার, আর সব মিথ্যা। অর্থাৎ এই ধর্মগ্রন্থগুলো, আমাদের হিন্দু ধর্মের যত রকম গ্রন্থ আছে, বেদ, উপনিষদ, ভাগবত, পুরাণ, গীতা, যাই বলুন না কেন, সব ধর্মগ্রন্থগুলোই যদি মানুষ নিত্যদিন পড়ে একটু চিন্তা করে ভালোভাবে বুঝতে পারে, তাহলে সে ধীরে ধীরে সংসারের থেকে তার মন ঈশ্বরের দিকে চলে যায়। অর্থাৎ বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়ে যায়, এবং সে তখন বুঝতে পারে যে একমাত্র ঈশ্বরই সত্য, নিত্য এবং ঈশ্বরই বস্তু, আর সব কিছুই অসত্য, অনিত্য এবং অবস্তু। এটা সেই পণ্ডিত বুঝে গেল। তারপরে সে কি করলো, সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। তখন আর সে সংসারে থাকলো না, কারণ ভাগবতের কথায় এটা ধীরে ধীরে এই ধর্মজীবন, সাধন জীবনের মধ্যে ডুবে গেলে তখন আর সংসার থাকে না। তাই সে সংসার ছেড়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে, যে রাজা এইবার বুঝেছি। যে রাজা যে বলতো যে আগে তুমি বোঝো, তার মানে রাজা জানতো যে এই পণ্ডিত মনের ভিতরে কি আশা বা বাসনা নিয়ে সে ভাগবত পাঠ করে। তার উদ্দেশ্যই ছিল রাজাকে খুশি করে কিছু বকশিস পাওয়া বা
রাজার কাছ থেকে কিছু উপহার পাওয়া, যেটা তার জীবনের এই সাংসারিক জীবনকে উন্নত করবে, এই রকম ভাব নিয়ে সে ভাগবত পাঠ করত। রাজা সেটা বুঝতে পারত, তাই রাজা বলেছিল আগে তুমি বোঝো। কেউ যদি ঠিকভাবে এটা বোঝে ভাগবত, তাহলে তার মনে এইসব কোনো আশা বাসনা কিচ্ছু আসবে না। সে নিঃস্বার্থভাবে সেই পাঠ করে যাবে এবং তার সাধনা নিয়ে সে থাকবে। এমনকি রাজাকে বা কোনো মানুষকে সে জিজ্ঞেসও করবে না যে সে বুঝেছে কিনা, কারণ সে জানে যে সে যেটা বলছে নিঃস্বার্থভাবে যে সে কাজ করছে, সেবা কাজ ঈশ্বরের জন্য, সেটা সবারই ভালো লাগবে, সবাই বুঝবে। তাই আলাদা করে জিজ্ঞেস করার দরকার নেই। তাই পণ্ডিত যখন জিজ্ঞেস করতো, রাজা তখন পরিষ্কার বলে দিত যে আগে তুমি বোঝো, কেননা সে যখন বুঝে যাবে তখন আর রাজাকে জিজ্ঞেস করবে না। তো এইটাই ছিল গল্পের মূল শিক্ষা। এর মধ্যে থেকে আরেকটা জিনিস আমরা পাই, যেটা ঠাকুর বলতে চেয়েছেন এখানে আছে, মানে সেই জিনিসটা একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়। সেটা হলো যে সংসারী মানুষরা যারা, এই দেখা যায় এই আগেকার দিনে এটা ছিল, এখনও আছে, যে বৈষ্ণবদের মধ্যে বেশিরভাগ সংসারে থাকে যারা, তারাই এই বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করে এবং মানুষকে ভাগবত পাঠের ব্যাখ্যা করে শোনায়। কিন্তু দেখা যায় তারা যখন ভাগবত পাঠ করছে বা মানুষকে বলছে, তারা যেটা বলে সেটা কিন্তু নিজের জীবনে পালন করে না। কিন্তু এই ভাগবত পাঠ সম্বন্ধেই বা এই ঈশ্বরের কথা বলার সম্বন্ধে চৈতন্যদেব বলেছিলেন যে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তো সে ভাগবত পাঠ করে বলছে, কিন্তু নিজের জীবনে, সংসার জীবনে ঠিক তার বিপরীতভাবে আচরণ করে চলছে। তাহলে তার কথা মানুষে কেন নেবে? শুনবে মানুষে, কিন্তু পালন করবে না, নেবে না। দেখবেন বর্তমান সময়ে আমরা দেখি অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু নিজের জীবনে সে সেটা পালন করে না। সেই জন্য সেই কথার মধ্যে কোনো জোর থাকে না, শক্তি থাকে না। তাই আমার এখনো মনে আছে, আমি তখন রামকৃষ্ণ মিশনে মানে বেলুড় মঠে জয়েন করার আগে একজন মহারাজের সঙ্গে পরিচয় হয়েছিল আমার। তার কাছে যেতাম, কথা বলতাম। তিনি একটা কথা আমাকে বলেছিলেন যে যদি তোমার জীবনে চলার পথে কোনো নির্দেশ চাও বা গাইডেন্স চাও বা কিছু শাস্ত্রের ব্যাখ্যা শুনতে চাও বা তুমি যেটা বুঝতে পারছো না সেগুলো জানতে চাও, তাহলে কোনো সাধু সন্ন্যাসীর কাছ থেকে জানবে। সেই সব কথা কোনো গৃহী মানুষের কাছ থেকে সেগুলো জানতে যাবে না। তারা হয়তো অনেক পড়াশোনা করেছে বলবে, কিন্তু সেগুলোর মধ্যে ডেপথ থাকে না, সেই কথার কোনো শক্তি থাকে না, কারণ যারা বলছে তারা নিজেরাই সেগুলো পালন করে না। তাই ত্যাগী মানুষদের কাছ থেকে, সাধু সন্ন্যাসী মুনি ঋষিদের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনি বা পাই, দেখবেন সেগুলো মনের ভিতরে হেভি রেখাপাত করে, যেটা মনের গভীরে স্পর্শ করে। আর সেগুলো মেনে চলতেই হয়। যদি না চলা হয়, দেখবেন মনের ভিতরে একবার না হলেও কখনো না কখনো মনে অনুশোচনা আসে যে আমি যদি এটা করতাম তাহলে কত ভালো হতো। মহারাজ বললেন, গুরুদেব বললেন, বা এরকম এত বয়স্ক মহারাজ বলে গেলেন, কিন্তু করলাম না সেটা, এতে আমার ভালো হবে না, এটা নিশ্চয়ই কিছু খারাপ হবে, এই ভাবটা মনের মধ্যে আসে। তো তাই জানবেন, যারা নিজের জীবনে এগুলো আচরণ করে, এই আচরণের মধ্যেও তিনটে ভাগ আছে। একটা হলো কায় মনো বাক্যে আচরণ করা। কায় মানে হলো কাজকর্মে শরীর দ্বারা, দ্বিতীয় হলো মনের চিন্তা ভাবনা দ্বারা, তৃতীয় হলো কথাবার্তার দ্বারা। এই তিনভাবে যারা এগুলো আচরণ করে, তাদের কথার মধ্যে বা তাদের বাক্যের মধ্যে একটা আলাদা শক্তি থাকে। সেই শক্তিটাই যখন মানুষ কথা বলে, সেই মানুষরা সেই কথার সঙ্গে সেই শক্তিটা অপরের কাছে যায়। তারা সেই কথাগুলো পালন করলে ক্রমাগত সেই শক্তিটা তার মধ্যে প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই আমাদের শাস্ত্রে বলা আছে যে গুরুবাক্য নিত্যদিন পালন করলে সেই মানুষটার মধ্যে অনেক আধ্যাত্মিক শক্তি আসে, কারণ ওই গুরুদেবের যে শক্তিটা ওই কথার মধ্যে আছে, সেটা ধীরে ধীরে সেই ভক্তের জীবনে প্রস্ফুটিত হয়। তাই কায় মনো বাক্যে সেই কথাগুলো পালন করতে হয়।
বর্তমান সময়ে দেখবেন একটা অদ্ভুত ব্যাপার, যে মানুষ কাজকর্মে করে একরকম, চিন্তা ভাবনায় আর এক রকম, আর কথাবার্তা আর এক রকম। তিনটের মধ্যে কোনো মিল নেই, তিনটে তিন রকম। এইরকম হলে সেই জন্যই বেশিরভাগ মানুষকেই আজকে অপর মানুষরা শ্রদ্ধা সম্মান দিতে চায় না। বাড়ির ছোটরা পর্যন্ত সম্মানের চোখে দেখে না। কারণ কি জানেন? যার নিজের ভিতরে কিছু নেই তাকে কি সম্মান শ্রদ্ধা দেবে? কিছু তো থাকতে হবে, না হলে কেন তাকে মানবে? এমন কিছু গুণ থাকতে হবে যেটা অপরের চোখে মনে হবে যে না, এটা ঠিকই তো, এটা তো সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। সে ভাববে, আরে আমার বাবা মার মধ্যে তো একটা আলাদা জিনিস আছে যেটা আর সবার মধ্যে দেখা যায় না। আমার দাদু ঠাকুমার মধ্যে তো আলাদা একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা অপর মানুষের মধ্যে দেখা যায় না। এই রকম কিছু যদি ভিতরে না থাকে, তাহলে ছেলে মেয়েরা, নাতি নাতনিরা কেন তাকে মানবে, কেন তাকে সম্মান শ্রদ্ধা করবে বলুন? কিছু তো থাকতে হবে না? তাই বলা হয় যে ক্রমাগত ভালো গুণ, দৈবী গুণ আনতে হয়, কথার মধ্যে শক্তি আনতে হয়, আর সেটা নিজের জীবনের আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে আনতে হয়। তাই যেটা মুখে বলা হবে, সেই চিন্তা ভাবনাটা মনে থাকবে, সেটাই কর্মের মধ্যে আনতে হবে। এটা করা কিন্তু খুব কঠিন। শোনা খুব সহজ, কিন্তু করতে গেলে ভীষণ কঠিন। কিন্তু যারা এটা করে জানবেন, তাদের কথাই মানুষ একবার শুনলে আর সেটা ফেলতে পারে না। সেটা তারা যতটা সম্ভব পালন করার চেষ্টা করে, কারণ কথার মধ্যে একটা আলাদা শক্তি আসে। তাই বলা হয় যে কায় মনোবাক্যে এগুলো পালন করে চলতে হয়। তাই ঠাকুর এখানে বললেন যে যারা সংসারে থাকে, আগেকার দিনে ছিল এরকম, এখনও আছে অনেক পণ্ডিত মানুষ যারা বিভিন্ন জায়গায় গীতা, ভাগবত, চণ্ডী সব পাঠ করে ব্যাখ্যা করে বেড়ায়। তাদের কথা মানুষের শোনে, কিন্তু দেখবেন তাদের কথার মধ্যে কোনো ডেপথ থাকে না, সেই কথা মনের গভীরে স্পর্শ করে না। কেন? তারা সেগুলো অন্তর থেকে বলে না। একমাত্র অন্তরের কথাই অপরের অন্তরকে স্পর্শ করে। তাই যখন ত্যাগী পুরুষরা, সাধু সন্ন্যাসীরা, এইসব সাধক সাধিকারা এই শাস্ত্রের ব্যাখ্যা করে, তখন দেখবেন সেটা মনের গভীরে, অন্তরে গিয়ে স্পর্শ করে। কারণ এটাই, তারা নিজের জীবনে সেগুলো পালন করে। আর যারা নিজের জীবনে পালন করে না, সেগুলো মানুষের মনের গভীরে স্পর্শ করে না। তাই ওই রাজা সেটা জানতেন, জেনে সেই পণ্ডিতকে বলতেন যে আগে তুমি বোঝো। পণ্ডিত যেদিন বুঝে গেল, সেদিন আর এই সংসার জীবনে সে থাকতে পারল না, সে সংসার জীবন ছেড়ে চলে গেল। তাই এই গল্পের দ্বারা শিক্ষা এটাই যে আমরা যখনই কাউকে কিছু বলবো, সেটা জানি নিজেদের জীবনে আগে পালন করি, তারপরে বলি। এই প্রসঙ্গে একটা গল্প বলে আজকে শেষ করি। আরেকটা গল্প বলি, এটা হযরত মুহাম্মদের জীবনের গল্প। হযরত মুহাম্মদকে নবী বলা হতো। তো সেই সময় সেই হযরত মুহাম্মদকে সবাই খুব মানত। তখনকার সময় যত রকম মুসলিম মানুষরা ছিল, তারা হযরত মুহাম্মদকে এতটাই মানত, কারো কিছু অসুবিধা হলে, কোনো দোষ ত্রুটি হলে তার বিচারের জন্য হযরত মুহাম্মদের কাছে আসতো। এমনকি কোনো ছেলে বা মেয়ে যদি বাবা মার কথা না শুনতো, দুষ্টামি করতো, তবুও তাকে নিয়ে হযরত মুহাম্মদের কাছে আসতো। জানে যে নবী যদি একবার বলে দেয় তাহলে সে কথা শুনবে। এইরকম একটা ঘটনা, এক গুড়ের ব্যবসায়ী, সে গুড় বিক্রি করে খায়। তো সে মানুষের জন্য, ক্রেতাদের জন্য খুব ভালো ভালো গুড় বানায়। কিন্তু তার একটা ছেলে ছিল। সেই ছেলেটা খুব দুষ্টু ছিল। আর কি করতো, তার বাবা যখনই গুড় বানাতো, সে তখনই সেই গুড়টা ক্রেতাদেরকে বিক্রি করার আগেই সে সেখান থেকে গুড় নিয়ে খেয়ে নিত। তো সেটা তার ভালো লাগতো না তার বাবার। তার বাবা মা দুইজনেই ছেলেটাকে অনেকবার বলেছে, কিন্তু ছেলেটা কিছুতেই শোনে না। ও লুকিয়ে লুকিয়ে গিয়ে গুড় খেয়ে নেয়। তোর বাবা এখন দেখলো যে না, বকাবকি করে, শাসন করে বলে কিছু হচ্ছে না,
ওকে তাহলে নবীর কাছে নিয়ে যেতে হবে। তো একদিন তো বাবা ছেলেটাকে নিয়ে হজরত মোহাম্মদের কাছে গেল। যাওয়ার পর তো হজরত মোহাম্মদের সঙ্গে দেখা করে সব বলল যে নবী এরকম এরকম ব্যাপার, এই আমার ছেলে এরকম করে, তো আপনি একবার ওকে বলে দিন, আপনি বললে ও আর এরকম করবে না, ও কথা শুনবে। তখন হজরত মোহাম্মদ বলল যে ঠিক আছে, আমি তোমার ছেলেকে বলবো, কিন্তু আজকে বলবো না, তুমি 7 দিন পরে আমার কাছে আসবে তোমার ছেলেকে নিয়ে, তখন আমি বলবো। ঠিক আছে। তো সে ছেলেকে নিয়ে চলে গেছে। এইবার 7 দিন পরে এসেছে। 7 দিন পরে আসার পর তখন হজরত মোহাম্মদ সেই ছেলেটাকে কাছে ডেকেছে, ডেকে তাকে আদর করে বলছে যে দেখো, তোমার বাবা তো এই গুড়ের ব্যবসা করে, তো এই গুড় তুমি যদি আগে খেয়ে নাও তাহলে তোমার বাবার ব্যবসার ক্ষতি হবে, তো অন্য অপরে এই গুড়টাকে ভালোভাবে খেতে চাইবে না বা কিনতে চাইবে না, তো তোমাদের ক্রমাগত অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে, তাই তুমি এখন থেকে গুড়টা আর খাবে না, তোমার বাবা বাজারে বিক্রি করে আসবে, তারপরে তো গুড় থাকবে, সেটা তখন খাবে। তো ওই ছেলেটা বললো আচ্ছা ঠিক আছে, কথা শুনে নিল, তো চলে গেল। তো সেইখানে যখন সভাটা শেষ হয়েছে, তো হজরত মোহাম্মদের একজন সেবক ছিল, সে তখন শেষে হজরত মোহাম্মদকে জিজ্ঞেস করছে যে আচ্ছা নবী, আপনি তো এই কথাটা 7 দিন আগে ওই ছেলেটাকে বলতে পারতেন, কিন্তু আপনি এই কথাটা 7 দিন পরে কেন বললেন? এই একই কথা তো 7 দিন আগে বললেই হয়ে যেত। তো তখন হজরত মোহাম্মদ বলছে, হাসতে হাসতে বলছে যে দেখো, আমি নিজেই গুড় খেতে খুব ভালোবাসি, আমি প্রতিদিন গুড় খাই, এবার আমি যে ওকে না করব, কি করে না করব? আমি তো নিজেই গুড় খাওয়া ছাড়তে পারছি না, আমাকে গুড় না দিলেও আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে খেয়ে নিই, তো ছেলেটাকে তো না করতে পারবো না আমি। তা ওকে যেদিন আমি বললাম যে 7 দিন পরে আসতে ওর বাবাকে ছেলেকে নিয়ে, এই 7 দিন আমি গুড় খাইনি, 7 দিন গুড় খাইনি দেখেই আমি এখন ওকে কথাটা বলতে পারলাম, আর এই কথাটা বললাম, ও এখন এই কথাটা শুনবে। আমি যদি আগে বলতাম এই কথাটাও শুনতো না, কারণ আমার নিজের ভিতরে মিথ্যাচার আছে, সুতরাং এই কথার কোনো শক্তি থাকতো না, তাই আমি নিজে আগে এটা পালন করলাম, তারপরে বললাম, এখন ও কথাটা শুনবে। তাহলে দেখুন, শিক্ষা এটাই, আমরা অনেক সময় অপরকে অনেক কিছু বলে দিই, কিন্তু আমরা নিজের জীবনে এটা পালন করি না, আমরা নিজেদের সঙ্গে মিথ্যাচার করি, এরকম কথা কেউ শুনবে না। তাই ঠাকুরের গল্পের এই শিক্ষা যে নিজেদের আগে বুঝতে হবে, নিজেদের জীবনে এটা পালন করতে হবে, তারপরে অপরকে বলতে হবে, অর্থাৎ মন মুখ এক করতে হবে, এটাই হলো সাধনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।